গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূ আজিদা বেগমকে হত্যা করেছেন স্বামী ইদ্রিস আলী। এই ঘটনায় ইদ্রিস আলী ও তার সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব-1। গাজীপুর র্যাব-1 গতকাল সোমবার সন্ধ্যায় এক পর্যায়ে জানতে পারেন ইদ্রিস আলী ও তার সহযোগী আত্মগোপনে আছেন কুমিল্লার কোতোয়ালি থানার বালেশ্বর এলাকায়। অভিযান পরিচালনা করে নিহতের স্বামী ইদ্রিস আলীকে গ্রেফতার করে র্যাব। তার দেওয়া তথ্যে গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকা থেকে সহযোগী মোহাম্মদ রহমত আলীকে গ্রেফতার করা হয়। র্যাব জানান, ঘাতক ইদ্রিস আলীর বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার উম্মান্দি গ্রামে হলেও তিনি শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামে একটি বাড়িতে ভাড়া থাকতেন। সহযোগী রহমত আলীর বাড়িও একই স্থানে, তিনিও নগরহাওলা এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। র্যাব-1-এর কমান্ডার মেজর জুন্নুরাইন বিন আলম জানান, 8 বছর আগে আজিদা বেগমকে বিয়ে করে ইদ্রিস আলী। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক দ্বন্দ্ব ছিল, আর সেই দ্বন্দ্বের জেরেই স্ত্রীকে হত্যার পরিকল্পনা করেন ইদ্রিস আলী। গত শনিবার রাতে ঘুমন্ত অবস্থায় ছুরি দিয়ে স্ত্রীকে হত্যা করেন ইদ্রিস আলী। স্ত্রীর গলায় ধারালো ছুরি চালান স্বামী এবং তার সহযোগী মুখে বালিশ চেপে ধরেন। এরপর মৃত্যু নিশ্চিত করে ঘর তালাবদ্ধ করে পালিয়ে যান ইদ্রিস ও তার সহযোগী। এলাকাবাসীরা পুলিশকে বিষয়টি জানালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান। গত রোববার সকালে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের বাবুল খানের ভাড়া বাসা থেকে আজিদা বেগমের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। তবে নিরুদ্দেশ নিহতের স্বামী। পরে শ্রীপুর থানায় নিহতের ছোট ভাই মোস্তফা কামাল বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আকবর আলী খান বলেন, হত্যাকাণ্ডের বিষয়টি র্যাবের কাছে হস্তান্তর করা হয় এবং দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের র্যাব থানায় হস্তান্তর করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।